আজকে তৈরি করে দেখাবো তালের বড়া বা তালের পিঠা। তালের বড়া অনেক সময় তৈরি করতে গেলে দেখা যায় ভেতরটা শক্ত হয়ে যায় এবং খেতে বেশি একটা মজা লাগে না। আজকে যে পদ্ধতিতে তালের বড়া তৈরি করে দেখাচ্ছি একদম পারফেক্ট তালের বড়া তৈরি হবে এবং উপরটা হবে একদম ক্রিস্পি, ভেতরটা হবে নরম সফট। কয়েকদিন পরেও কিন্তু এই তালের বড়া শক্ত হবে না, এমনই থাকবে। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রথমেই একটা বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। তবে আজকে যে পরিমাণে আমি পিঠাটা তৈরি করছি 1.5 কাপ চিনি এর জন্য একদম পারফেক্ট হয় আমার কাছে মনে হয়। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিব। চালের গুঁড়াটা অর্ধেক দিচ্ছি, দিয়ে তারপর এগুলো ভালো করে একটু তালের রসের সাথে মিশিয়ে নেব। অনেক সময় একেবারে যদি ঢেলে দেন তখন দেখবেন দলা পাকিয়ে যায়। এরকম অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিব। বাকি অর্ধেক চালের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ ময়দা রয়েছে সেটাও দিয়ে দিলাম। ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে, নয়তো পিঠাটা ভেতর থেকে নরম হবে না। এই ময়দা দেওয়ার কারণে পিঠার ভেতরটা নরম হবে এবং চালের গুঁড়ার কারণে উপরটা একদম ক্রিস্পি হবে। 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি আধা কাপের মতো দিয়েছি। এই পর্যায়ে এই ব্যাটারটাকে হাত দিয়ে ভালো করে মিশাতে হবে। একটু খেয়াল করুন আমি এটাকে কিভাবে মিশাচ্ছি, এরকম বাড়ি দিয়ে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারটা একদমই স্মুথ হবে, পিঠাগুলো ফেটে যাবে না। যত সুন্দর করে মিশাবেন পিঠাগুলো ততটা সুন্দর হবে। তো একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি এরকম করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ফাঁকে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে দিন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে আগ্রহ যোগায়। ব্যাটারটাকে সময় নিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর আমি এর মধ্যে 1 টিস্পুন মানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এতে করে পিঠাগুলো ফুলবে আর ভেতরটা জালি জালি হবে। বেকিং পাউডারটা দিয়ে এবার সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে একটু সুন্দর করে। পিঠার ব্যাটারটা যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাহলেই হবে। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে 1 ফোঁটা ব্যাটার ঢেলে দিয়ে আমি দেখে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে। এখন একটু একটু করে ব্যাটার এভাবে গোল গোল করে দেওয়ার চেষ্টা করব। এমনিতেই যে আমরা বেকিং পাউডার দিয়েছি তার জন্য এগুলো ফুলে একদম গোল গোল হয়ে যাবে। তো দেওয়া হয়ে গেলে একটু পরে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রাখবেন। অতিরিক্ত আঁচ হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরটা সিদ্ধ হবে না। আবার বেশি অল্প আঁচে ভাজলে কিন্তু এগুলো তেল ধরবে। তো আঁচটা একটু সুন্দর করে মিডিয়াম আঁচে রাখবেন। এখন সবগুলো পিঠা একসাথে আমি কালার আনিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন পিঠার মধ্যে মনের মতো কালার চলে আসবে তখন এগুলোকে এভাবে উঠিয়ে নিতে হবে তেলটা ঝরিয়ে। দেখতেই পারলেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু অতটা সুন্দর করে দিতে পারিনি। আমি আশা করি আপনাদের পিঠাগুলো আরও গোল গোল আর আরও সুন্দর হবে। সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি, আর লাস্টে যে 2টা পিঠা দিয়েছিলাম একটু দেরি করে সেগুলোকে আরেকটু ভেজে তারপর উঠিয়ে নিব। একই রকমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন এগুলো ঠান্ডা হলে কিন্তু কালারটা আরেকটু ডার্ক হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। এটা কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম, আর ভেতরে দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম জালিদার সুন্দর নরম সফট পিঠা তৈরি হয়েছে, আর উপরটা একদম ক্রিস্পি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।